যতগুলো সার্কিটের মানে মোট রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বের করছি সব কোনোটার মধ্যে কিন্তু এরকম ডিপেন্ডেন্ট সোর্স ছিল না। ছিল? সাপোজ আমার যদি এই ডিপেন্ডেন্ট সোর্সটা না থাকে, এই সোর্সটা কোন ধরনের ডিপেন্ডেন্ট সোর্স? ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এখন আমাদের এই টোটাল রেজিস্ট্যান্সটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা একটা জিনিস জানি, যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স হয় মানে স্বাধীন সোর্স হয়, তাহলে কারেন্ট সোর্স ওপেন হয়, শর্ট হয়ে ওপেন হয়, আর ভোল্টেজ সোর্স কি হয়? শর্ট হয়। যে কোনো সার্কিটের ক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রে কারেন্ট সোর্স ওপেন আর ভোল্টেজ সোর্স কি হয়? শর্ট হয়। কিন্তু ডিপেন্ডেন্ট সোর্সের কি হয় না? শর্টও হয় না, ওপেনও হয় না। কথা কি ক্লিয়ার? তাহলে এর মনে থাকবে নাকি? আমরা এটা অনেক আগেও আলোচনা করছি টিমের ক্ষেত্রে, হ্যাঁ, টেকনিক বোঝানোর ক্ষেত্রে। সকল স্বাধীন সোর্স রেজিস্ট্যান্স নির্ণয় করার সময় ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো যেগুলো আছে সেগুলো কি হয়? কারেন্ট সোর্স ওপেন আর ভোল্টেজ সোর্স শর্ট। যদি এদের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তাহলে ওই জায়গাতে কি হয়? প্রতিস্থাপন হয়। কথা কি ক্লিয়ার? আর ডিপেন্ডেন্ট সোর্স কি হয় না? শর্টও হয় না, ওপেনও হয় না। এখন একটা জিনিস খেয়াল করি, তাহলে এখন আমাদের আছে কি একটা সার্কিট দেওয়া আছে, কিন্তু এর মধ্যে কি দেওয়া আছে? একটা ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে। আমাকে বলছে যে টোটাল রেজিস্ট্যান্সটা বের করার জন্য, বা আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সমতুল্য রেজিস্ট্যান্স, অথবা আরটি বলতে পারে, বা ইনপুট রেজিস্ট্যান্স বলতে পারে। কথা কি ক্লিয়ার? তাহলে এটা যদি আমরা এখন বের করতে চাই, বা এনে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারে। সাপোজ এটাতে নাম দিয়ে দিল আরটিএস, কোনো সমস্যা আছে না? বা আর দিয়ে দিল এরকম তীর চিহ্ন দিল, কোনো অসুবিধা আছে? আমাকে বের করতে বললো আরটিএস, কোনো প্রবলেম? যে কোনো একটা নাম দিতে পারে না? দিতে পারে। আমি ধরে নিলাম এটার নাম দিলাম কি? আরটিএস। কথা ক্লিয়ার? এখন যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স আছে, যে এইরকম যদি কোনো সার্কিট পাই, বা কোনো টিউবওয়েলের ক্ষেত্রেও পাই, যে কোনো সার্কিটের ক্ষেত্রে পাই, যদি টোটাল রেজিস্ট্যান্স বের করতে বলে এরকম, আর এসি সার্কিটের ক্ষেত্রে কি বলবে? ইম্পিডেন্স। কারণ ডিসি সার্কিটের রেজিস্ট্যান্স আর এসি সার্কিটের ক্ষেত্রে কি হয়? ইম্পিডেন্স। যদি বের করতে বলে তাকে আমাদের কি করতে হবে? কাজটা কি করতে হবে? কাজটা হচ্ছে টিম হচ্ছে, যদি কোনো সময় ডিপেন্ডেন্ট সোর্স থাকে, এবং তার ইনপুট রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে বলে, সেই ক্ষেত্রে টেস্টিং ভোল্টেজ সোর্স অথবা টেস্টিং কারেন্ট সোর্স সংযুক্ত করতে হবে। কি সংযুক্ত করতে হবে? টেস্টিং কারেন্ট সোর্স। তার মানে তিনটা কি বা টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে, যদি কোনো সার্কিটের ইনপুট রেজিস্ট্যান্স অথবা ইম্পিডেন্স, এসি সার্কিটের ক্ষেত্রে কি হয়? ইম্পিডেন্স। অথবা থেভেনিন রেজিস্ট্যান্স, অথবা নর্টন রেজিস্ট্যান্স, অথবা সমতুল্য রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স অর ইম্পিডেন্স, যে কোনো নাম হইতে পারে। ঠিক আছে? কি বললাম? যদি কোনো সার্কিটের ইনপুট রেজিস্ট্যান্স অথবা ইম্পিডেন্স, ঠিক আছে, থেভেনিন রেজিস্ট্যান্স অথবা নর্টন রেজিস্ট্যান্স অথবা সমতুল্য রেজিস্ট্যান্স অথবা ইম্পিডেন্স, ঠিক আছে, বের করতে বলে, বের করতে বলে, তবে টেস্টিং সোর্স সংযুক্ত করতে হবে। এটা কিসের ক্ষেত্রে লিখলাম?
যদি যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে টেস্টিং সোর্স সংযুক্ত করতে হবে বলতে আমি মানে একবার স্টেট করে দিই, হয় 1 এম্পিয়ার সোর্স, হয় 1 এম্পিয়ার সোর্স অথবা 1 ভোল্ট সোর্স অথবা ইচ্ছা মতো বিন্দু, ইচ্ছা মতো মান। ঠিক আছে, গার্লফ্রেন্ডের কোড নাম্বারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? ইচ্ছা মতো মানে হয় আমরা 1 এম্পিয়ার সংযুক্ত করব, 1 এম্পিয়ার সোর্স বলতে কি কারেন্ট সোর্স, আর 1 এম্পিয়ার অথবা কি 1 এম্পিয়ার ভোল্টেজ সোর্স অথবা ইচ্ছা মতো মান। সেটা মনে করো 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 4 এম্পিয়ার, 10 ভোল্ট, 20 ভোল্ট, 4 ভোল্ট, ইচ্ছা মতো 32, 33, 36 যাই দেবো। কথা কি ক্লিয়ার? ইচ্ছা মতো মান মানে সেটা কারেন্ট সোর্সের হতে পারে, ভোল্টেজ যে কোনো সংযুক্ত করা হবে। টেস্টিং সোর্স বলতে আমরা বলছি 1 এম্পিয়ার সোর্স অথবা 1 ভোল্ট সোর্স অথবা কি ইচ্ছা মতো কারেন্ট সোর্স, ইচ্ছা মতো ভোল্টেজ সোর্স। কথা কি ক্লিয়ার? এটা কোন ক্ষেত্রে? শুধুমাত্র ডিপেন্ডেন্ট সোর্স থাকলে, শুধুমাত্র কি সোর্স থাকলে? ডিপেন্ডেন্ট সোর্স থাকলে। তাহলে শুধু আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কি হয়ে যাবে? কারেন্ট সোর্স ওপেন হয়ে যাবে, ভোল্টেজ সোর্স কি হয়ে যাবে? কথা কি ক্লিয়ার? এইগুলো লিখতে হবে কি লেখা লাগবে? বুঝো নাই কথা লাগে? এই বুঝো নাই? কারেন্ট সোর্স থাকলে ওপেন আর ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, কারেন্ট সোর্স থাকলে ওপেন আর ভোল্টেজ সোর্স থাকলে শর্ট। সেটা কি কোন সোর্সগুলো? ইন্ডিপেন্ডেন্ট সোর্স, স্বাধীন সোর্সগুলো। আর ডিপেন্ডেন্ট সোর্সের ওপেনও হবে না, শর্টও হবে না, যেভাবে আছে সেইভাবেই থাকবে, কনস্ট্যান্ট। ঠিক আছে, ওকে। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে এটা কি আমরা এখন সরাসরি নির্ণয় করতে পারবো ইনপুট রেজিস্ট্যান্সটা? না, নির্ণয় করা যাবে না। একটা সোর্স যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স আছে নির্ণয় করা যাবে না, তাহলে কি করতে হবে? একটা সোর্স সংযুক্ত করতে হবে। সেটা কারেন্ট সোর্স হতে পারে, ভোল্টেজ সোর্স হতে পারে। ঠিক আছে, আমি কারেন্ট সোর্স সংযুক্ত করে করতে পারি। আমরা দুইটা দিক করে দেখবো যে একই আনসার আসে কিনা। ঠিক আছে, দুইটা দিক করে দেখবো একই আনসার আসে কিনা। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা কারেন্ট সোর্স সংযুক্ত করে দিই। প্রথমে আমরা কি সোর্স সংযুক্ত করলাম? কারেন্ট সোর্স। তাহলে মনে রাখবা যেই সোর্সে সংযুক্ত করো না কেন, ঠিক আছে, আমরা কত ধরবো? 1, আমরা 1 ধরে করবো। ঠিক আছে, আর যদি পারে কেউ অন্য ভ্যালু ধরে করবে, কোনো সমস্যা নেই। আমরা সবসময় কত কনসিডার করবো? 1। তাহলে আমি 1 এম্পিয়ার সোর্স কনসিডার করলাম। এখন অ্যাকচুয়ালি আরটিএস সমান কি লেখা যাচ্ছে? মানে যেহেতু আমি এন লেখা ছিল কি আরটিএস লেখা ছিল না, আমার তো বের করার দরকার এটা। তাহলে অ্যাকচুয়ালি আর ইকুয়াল টু আমরা কি জানি? বি বাই আই। যেহেতু আমি আই সংযুক্ত করছি কত? 1, তাহলে ভোল্টেজটা কত? ভোল্টেজটা হচ্ছে এই যে 2 পয়েন্টের মধ্যে তো আমি সংযুক্ত করছি, তাহলে 3v0। তাহলে এই 2 পয়েন্টের ভোল্টেজটা, তাহলে নাম দিলাম মনে করো এটা এ, এটা নাম দিলাম মনে করো বি। হ্যাঁ, তাহলে এনার্জি ভোল্টেজটা আমি নিব, সেই ভোল্টেজটা কি নিব? বি। কথা কি ক্লিয়ার? এখন যদি কারেন্ট সোর্স সংযুক্ত করতাম তাহলে কি নিতাম? ভোল্টেজ সোর্স যদি সংযুক্ত করতাম, পরে দেখাচ্ছি পরে, তাহলে ভোল্টেজটা হয়ে যেত 1 আর কারেন্টটা হয়ে যেত আইএম। কথা ক্লিয়ার? আচ্ছা, এটা পরে দেখাচ্ছি। তাহলে এটা তো আমাদের মেইন ফর্মুলা, তাই না? এখন আমার কি বের করতে হবে কোনটা? বিএবি বের করতে পারলে আমার অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই 1 এম্পিয়ার কারেন্টই তো এই দিক দিয়ে ঘুরতেছে, তাহলে কি আপনি অ্যাপ্লাই কেভিএল দিতে পারেন না? অ্যাপ্লাই কেভিএল, তাহলে অ্যাপ্লাই কেভিএল, তাহলে এর তো কারেন্ট সোর্সের উপর দিয়ে তো কেভিএল প্রয়োগ করা যায় না। তাহলে এখান থেকে কি নেওয়া যাবে বলো তো? ভোল্টেজটা নেওয়া যাবে জি নাকি? তাহলে বিএবি, তাহলে আমি যে দিক দিয়ে যাচ্ছি আর কারেন্টটা পেলার সাথে সাথে তাহলে কি লেখা যাবে? -2 ইনটু কত? 1। কারেন্টটা কত বল না? 2 ইনটু 1। তাহলে আমি যে দিক দিয়ে যাচ্ছি তাহলে মাইনাস কত লেখা যাবে? 3 ইনটু v0। তাহলে মাইনাস কত লেখা যাবে? 5 ইনটু 1 ইকুয়াল টু কত? 0। কথা কি ক্লিয়ার? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, বিএবি এর মান অজানা, b0 এর মান কি অজানা। তাহলে b0 কত? b0 কত সেটা বলো। b0 হচ্ছে 2, রাইট? কারণ হচ্ছে +2 কিন্তু, হ্যাঁ, কারণ যেহেতু পজিটিভ দিয়ে ঢুকতেছে কারেন্ট। আমরা জানি b ইকুয়াল টু কি লেখা যায়? IR, তাই না? তাহলে b0, তাহলে যেহেতু পজিটিভ দিয়ে ঢুকছে তাহলে পজিটিভ, তাই কারেন্টের ভ্যালুটা কত? 1, রেজিস্ট্যান্স কত? 2, তাহলে কত? 2 ভোল্ট। তাহলে b0 মানটা বসিয়ে দিই এখানে। তাহলে BAB -2 মাইনাস এটার মান কত? 2, তাহলে 3 দোকানে কত হয়ে যায়? তাহলে 3 ইনটু কত?
2 মাইনাস কত 5 ইকুয়াল টু কত 0, তাহলে BAB মান কত পাইবে? এই ক্যালকুলেটর নেন। 13 6 ঠিক না? 5 কত 11 আর 2 কত 13, তাই না? প্লাস 13 তাই না? তাহলে 13 ভোল্ট। তাহলে আমার দরকার কি RTH দরকার। তাহলে সুতরাং RTH কত লেখা যাবে? 13/1। তাহলে 13 ভাগ কত 1 ইকুয়াল টু কত 13 ওহম। তাহলে এটাই হচ্ছে কি आंसर। কি বুঝে আসছে কথা? বুঝে আসছে? এবার পাস করে রাখো, সেভ করো। তাহলে এখন আগে তো আমরা কি সংযুক্ত করছিলাম? কারেন্ট সোর্স সংযুক্ত করে পাইছি কত 13। এখন দেখি ভোল্টেজ সোর্স সংযুক্ত করে একই आंसर আসে কিনা। আর আমি যে লিখছি হয় 1 এম্পিয়ার কারেন্ট সোর্স অথবা 1 এম্পিয়ার ভোল্টেজ সোর্স অথবা ইচ্ছা মতো বের। আমি 1 ও দিতে পারি, 2 ও দিতে পারি, 3 ও দিতে পারি, 10 32 36 যা দিই। ঠিক আছে, কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা ভোল্টেজ সোর্স সংযুক্ত করে বেশিতে পয়েন্ট তো হ্যাঁ বেশিতে মানে 1 আছে বেশি বেশিতে করেন 1 কথা বুঝা নাই কথা। তোমরা ইচ্ছা মতো তোমরা নিজেরা টেস্ট করো না, আমারে কেন মানে কোশ্চেন করো, আমি কেন করব? তোমরা করো, আমি ছাত্র, আমার তো করার দরকার নাই। আমার চাকরিও আছে, ডুয়েটও আছে, সবই আছে, 2 দিন পরে ডুয়েট থেকে বের হয়ে যায়। বুঝো নাই কথা? তোমার শিখার দরকার, আমি লিখে দিয়েছি, তোমরা করবা। আমি বলছি কি আমরা সব সময় কনসিডার করবো কি দ্বারা 1 দ্বারা, বেশি দ্বারা তোমরা করে দেখবা যে মিলে কিনা। আমি তো বললাম ইচ্ছা মতো বেরো, কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন কি সংযুক্ত করবো? আমরা কারেন্ট সংযুক্ত করে করছি, তাহলে ভোল্টেজ সংযুক্ত করে করি। কত ভোল্টেজ সংযুক্ত করবো? 1 ভোল্ট। 1 ভোল্ট। তাহলে এটার নাম দিছিলাম কি A আর এটার নাম দিছিলাম কি B, তাই না? তাহলে এখন রেজিস্ট্যান্স এখনই অ্যাকচুয়ালি এটার মধ্যে কি ছিল RTH। তাহলে RTH ইকুয়াল টু কত? মানে ভোল্টেজ মানে R ইকুয়াল টু কত? B বাই, তাহলে B তো দেয়া ধরিয়ে দোষী 1, ঠিক না? তাহলে আর কারেন্ট কত? IAB। বুঝা গেছে? এখন যদি কেউ 32 ধরতো তাহলে এটা কত লিখতো? 32 লিখতো। কথা কি বুঝা গেছে? ভিন্ন মান ধরলে সেই ভিন্ন মানটা এরা লিখতাম। অ্যাকচুয়ালি ভোল্টেজ ভাগ কত কারেন্ট। তাহলে এখন আমাদের কি বের করতে হবে বলো তো? এই শাখা IAB কারেন্টটা বের করতে হবে। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার কথা? তার আগে ভোল্টেজ কারেন্ট ধরছিলাম, ভোল্টেজ বের করছিলাম, এখন কারেন্ট ধরছি, এখন ভোল্টেজ বের করব। এখন আমি যে কোনো ওয়াইতে করতে পারি, সুপারপজিশন, নর্টন, থিওরেম, যে যার ইচ্ছা সেই অনুযায়ী আমার টার্গেট হচ্ছে কি IAB বের করা। টার্গেট কি IAB। তাহলে অ্যাপ্লাই KCL দিই, অ্যাপ্লাই KCL না KVL একটা বলতে হয়, অ্যাপ্লাই KVL হ্যাঁ KCL হবে না। তাহলে এটা যদি দেই তাহলে আমি যে দিতে যাচ্ছি কারেন্ট, তাহলে 1 প্লাস দিয়ে হচ্ছে তাহলে 1 ভোল্ট। তাহলে আমি যে দিতে যাচ্ছি কারেন্টও আমার সাথে সাথে, তাহলে মাইনাস কত লেখা যায়? 2 ইনটু IAB। তাহলে মাইনাস কত লেখা যাবে? 3B0। তাহলে মাইনাস কত লেখা যাবে? 5 ইনটু IAB ইকুয়াল টু কত? 0। তাহলে এখানে দুইটা রাশি মান অজানা, B0 অজানা, তাহলে B0 কত হলো? 2। তাহলে B0 সমান কত? 2 ইনটু IAB। যেহেতু কারেন্টটা কি দোষী IAB, তাহলে এখন মান বসিয়ে দিই। তাহলে কত লেখা যায়? 1 মাইনাস 2, তাহলে 2 আর এর আছে কত? 5, তাহলে কত লেখা যায়? তাহলে 7 IAB মাইনাস 3 ইনটু কত? 2 IAB ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে IAB বের হবে, বলো IAB কত? 1/13 হবে ভাই, দেখো তো কত? 5 না 7 হবে না? 3 দোকানে 6, ঠিক না? ওইটা 6 আর 5 সামনেরটা ভাই ওখানে একটা ভুল হয়েছে। আর জানি 2 IAB আরেকটা হবে, কারণ 2 IAB আর এসে মাইনাস 5 IAB, তাহলে 7, তাহলে কত হয়? 1/13 নাকি? 27 7 কত? 14 হয় না? 1/13 বুঝলেন না কথা? ওকে, তাহলে আমার দরকার কি? RTH দরকার। তাহলে RTH সমান আমরা কি লিখতে পারি? তাহলে কারেন্টটা কত? ভোল্টেজটা কত? ভোল্টেজ ভাগ কত কারেন্ট? কারেন্টটা কত? 1/13। তাহলে 13 কি উপরে উঠে যাবে? তাহলে 13 ওহম, এটাই आंसर। কি আগেরটা কত বেরিয়েছিল? 13। তাহলে কারেন্ট সোর্স সংযুক্ত করলেও যা আসবে, ভোল্টেজ সোর্স সংযুক্ত করলেও কি তাই আসবে। এখন দিয়ে সোয়ালে যেটা বলছিল ইচ্ছা মতো কত বলবা? 5। তাহলে এটা তুমি তাহলে 5 না, তুমি এটা 5 দিয়ে তুমি নিজে করবা, দেখবা 0 আসে কিনা। আর নয় গার্লফ্রেন্ডের গ্রুপ নাম্বার দিবা। যদি আমরা করতে চাই
এই দেখো এখন আর লিখবা না। এই ম্যাথটা তাহলে কি আছে, একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স আছে তার মানে অবশ্যই এটার মোট রেজিস্ট্যান্স বা ইনপুট রেজিস্ট্যান্স যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে, সোর্স সংযুক্ত করতে হবে, হয় 1 ভোল্ট কারেন্ট সোর্স না 1 ভোল্ট ভোল্টেজ সোর্স, তাও ইচ্ছা মতো মিলে। ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করি, এটা আছে ফ্যারাড আর এটা আছে কি মাইক্রো হেনরি। তাহলে এইগুলোকে কি করতে হবে, আগে ওহমিক ভ্যালুতে নিয়ে যেতে হবে না। হ্যাঁ তাহলে এটার ক্ষেত্রে কি নিতে হবে, এক্সেল। এক্সেল। তাহলে এক্সেল ইজ ইকুয়াল টু কত, জে অফ ওমেগা এন। তাহলে জে অফ ওমেগা, ওমেগার ভ্যালু দেওয়া আছে কত, 10 কিলো। ঠিক আছে, 10 ইনটু 10 টু দি পাওয়ার কত, 3, যেহেতু কিলো আছে। হ্যাঁ, আর ইনটু কত, 2 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 3। তার মানে কত লেখা যায়, জে অফ 20। তাহলে কিলো কিলো কাটা 10 দোকানে কত, 20। তে এত হয়ে গেছে, কি বলো? জি। ওকে, তাহলে এর আছে কত, xc। তাহলে xc ইজ ইকুয়াল টু কত লেখা যাবে, 1 বাই j ওমেগা j অফ ওমেগা c। তার মানে কি লেখা যায়, 1 বাই j অফ ওমেগার ভ্যালু কত, 10 ইনটু 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 3। তাহলে 3 ইনটু কত লেখা যায়, বলো? 1 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 6 মাইনাস কত 6। আসে? ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর করো। এটা উপরে উঠলে কি মাইনাস হয়ে যাবে না, মাইনাস হবে কি না? জি। বোঝা গেছে তো নাকি? এই ক্যালকুলেশন করলে যদি তোমাদের এত সময় লাগে, মানে এই রাগ করছো, এটা করলে কতক্ষণ সময় লাগতো, এত সময় লাগে? আচ্ছা তাহলে এখন তাহলে আমরা সার্কিট একটু ড্র করে নিই। তাহলে কি আছে দেখো, খেয়াল করো, 5 আছে, তাহলে এটা কত হবে, j অফ 20, তাই না? j অফ 20 ওহম, আর এটা আছে কত, 50 ওহম। আর এটা যেভাবে আছে, তাহলে এটা প্লাস, এটা কি মাইনাস। তাহলে এনার্জিটা ছিল বাঁকায় দিছি, কোনো সমস্যা না। একই জিনিস। তাহলে এটা কত হয়, মাইনাস 100। j অফ 100। এটাই তো আমাদের সার্কিট, এটা প্লাস মাইনাস, এটা বি আর এটা হচ্ছে কি 2b। এখন তুমি কি সংযুক্ত করবে সেটা বলো, কারেন্ট সোর্স না ভোল্টেজ সোর্স, ইচ্ছা। কারেন্ট কারণ আমরা এখানে প্রমাণ পাই গেছি, কারেন্ট সোর্স সংযুক্ত করলে যা আসে, ভোল্টেজ সোর্স সংযুক্ত করলে কি তাই আসে। এখন কারেন্ট সংযুক্ত করবে না ভোল্টেজ সংযুক্ত করবা, এটা ডিপেন্ড করবে তোমার উপরে বা সার্কিটের উপর। তুমি দেখবা সার্কিটের মধ্যে কি কারেন্ট সোর্স সংযুক্ত করলে সহজ হয় না ভোল্টেজ সোর্স সংযুক্ত করলে সহজ হয়। আমার কথা কি বোঝা গেছে? কারেন্ট সোর্স সংযুক্ত করলে ইজি না ভোল্টেজ সোর্স সংযুক্ত করলে ইজি? কথা কি বোঝা গেছে? তা অবশ্যই ভোল্টেজ, মানে এটার ক্ষেত্রে কারেন্ট সোর্স সংযুক্ত করলে কি হবে, ইজি হবে। ভোল্টেজ সোর্স সংযুক্ত করলে ইজি হবে, কারণ এটা মানে নরমাল সিরিজ। যখন সিরিজ প্যারালাল কম্বিনেশন বড় সার্কিট থাকবে তখন ওটা সার্কিট দেখে বুঝবা, কারণ তুমি ইঞ্জিনিয়ার, তুমি একটা জিনিসকে কিভাবে সহজ করা যায় সেটাই চিন্তা করবা। কথা বুঝো নাই? ওকে, তাহলে আমরা এটা সংযুক্ত করে দিলাম কি, একটা কারেন্ট সোর্স সংযুক্ত করে দিলাম। তাহলে কত এম্পিয়ার কারেন্ট সোর্স সংযুক্ত করলাম, 1 এম্পিয়ার। তাহলে 1 অ্যাঙ্গেল 0 দিলাম, কারণ হচ্ছে অ্যাঙ্গেলটা নিলাম 0, একই কথা, 1ই বোঝা যায়, কারণ যেহেতু এসি সার্কিট। কথা বোঝা গেছে? জি। কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে যেহেতু এটা সংযুক্ত করছি ধরে নিলাম এটার নাম এ আর এটার নাম কি বি। তাহলে আমার ভোল্টেজ বের করতে হবে কোনটা, বিএবি। বিএবি ভোল্টেজ বের করতে হবে, তাই না? তাহলে কি আপনাকে কেসিএল দিলেই হয়? তাহলে কি লিখবো, এটা আসে নাকি, হ্যাঁ লাইট আসে নাকি? হ্যাঁ অ্যাপ্লাই কি কেবিএল, অ্যাপ্লাই কেবিএল। তাহলে অ্যাপ্লাই কেবিএল যদি নেই তাহলে কি আসে, ডিএবি নাকি? জি। আমি যে দিক দিয়ে যাচ্ছি কারেন্ট আমার সাথে সাথে, তাহলে কত লেখা যায়, মাইনাস 50 ইনটু কত, 1। 1। তাহলে মাইনাস কত লেখা যায়, 2b, কারণ এটা তো ভোল্টেজ সোর্স। জি। সে ভোল্টেজটা কত, 2b। এই বুঝতেছো তো নাকি? ওকে, আচ্ছা তাহলে আমি যে দিক দিয়ে যাচ্ছি কারেন্টটা কি আমার সাথে সাথে, তাহলে কি হবে, মাইনাস। মাইনাস কত বলতো, মাইনাস মানে কারেন্টটা কত, 1 ইনটু কত, মাইনাস j অফ 100, কারণ এটা কি মাইনাসটা, জি। এটা যেহেতু এখন এসি, যেহেতু মাইনাস আছে মাইনাসটাই হবে, আর এটা তো কারেন্টের ডিরেকশনের জন্য মাইনাস 50। তাহলে এই দিকে যাচ্ছে, তাই না? তাহলে কি মাইনাস j অফ কত, 20 ইনটু কত, 1, তাহলে মাইনাস কত, 2b। আর এই দিকে যাচ্ছি, তাহলে এই মাইনাস আর কারেন্টের ডিরেকশনে মাইনাস মিললে কি হয়ে যাবে, এই বুঝা যাবে না, লিখে দিব। আচ্ছা লিখি, আমি যে দিকে যাচ্ছি তাহলে কারেন্টও আমার সাথে সাথে, যে লিখে দিই মাইনাস, তাহলে 1 ইনটু কত, মাইনাস j অফ 100 ইকুয়াল টু কত, 0। বুঝা গেছে তো? জি। দিস ইজ দ্য কেবিএল এর জন্য, হ্যাঁ কেবিএল এর জন্য। এখন একটু লিখি, তাহলে আমার দরকার কি, বিএবি দরকার। তাহলে এর দিকে 2b আছে, তাই না?
জি তাহলে এটা তো আমাদের জানতে হবে কত। তাহলে বি কত বলতো? বি সমান সমান হচ্ছে যে এই 1 তিন জায়গা সেই 50 জায়গাতে আছে। তাহলে বি লেখা যায় কত? যেহেতু 1 প্লাস দিয়ে ঢুকতেছে, তাহলে কত 50 ইনটু কত 1 ইকুয়াল টু কত 50 ভোল্ট। তাহলে বি এর মানটা বসাই দিব। তাহলে এখানে কি থাকতেছে বি এ বি মাইনাস কত 50। তাহলে এটা কত থাকতেছে? এটা মাইনাসে মাইনাসে কি মিলে কি প্লাস হয়ে যাবে? প্লাস 100 মাইনাস মাইনাস 20 তাহলে মাইনাস 80 অথবা লিখি তাহলে 20 মাইনাস 2 ইনটু কত 50 মাইনাস প্লাস তাহলে কত 0 100 ইকুয়াল টু কত 0 0। তার মানে কি লেখা যাচ্ছে বি BAB মাইনাস 150 তাহলে এটা ওই দিকে পাঠাই দিই কি 100 না হ্যাঁ টোটাল 150 100 এর 150 তাই না? তাহলে ওই দিক থেকে গেলে কত চলে যাবে 150 ঠিক আছে। আর এটা কি মাইনাস 80 মাইনাস মাইনাস 0 কত 80 80। তাহলে এটা কি ভোল্ট না? এত ভোল্টেজ। জি আচ্ছা আমার দরকার কি জেটিন এনে লিখি। আচ্ছা এনে লিখি আসতেছে না এটা। তাহলে জেটিন সমান কত লেখা যাবে? ভোল্টেজ ভাগ কত কারেন্ট। তাহলে বি এ বি ভাগ কত কারেন্ট কত 1 অ্যাঙ্গেল 0। তাহলে কত আসতেছে 150 মাইনাস কত 80 ভাগ কত 1 অ্যাঙ্গেল 0। তাহলে কি 150 মাইনাস কত 80 ওহম। ঠিক আছে এটা आंसर। অ্যাঙ্গেল মধ্যে রেক্টেঙ্গুলারে নিলে আর কি একটা জিনিস খেয়াল করে দেখেন বইয়ের মধ্যে কিন্তু आंसर এটা। এই ম্যাথটা যদি আমাকে পরীক্ষার মধ্যে দেয় আমার ক্যালকুলেটর লাগতেছে? না না ক্যালকুলেটর কি লাগতেছে? না। লাগতেছে না কিন্তু। তাহলে এরকম ম্যাথ যদি মানে দেয় মানে যদি আমরা বলি যে যে পরীক্ষাগুলোতে ক্যালকুলেটর ইউজ করা যায় না তাহলে সে তো অবশ্যই যাই না দিবে যে এটা কি ক্যালকুলেটর লাগবে না লাগবে না। এখন যদি কেউ 32 ধরে 100% ক্যালকুলেটর ছাড়া করতেই পারবে না। আমার কথা কি বোঝা গেছে না যায়? জি। তাহলে সেটা আমাকে দেখে চিনতে হবে। আমার কিন্তু ক্যালকুলেটরই লাগতেছে না। ঠিক আছে দেখবা যে আলেকজান্ডার সাথে কিন্তু বিশাল বড় করে করা আছে 2-3 পৃষ্ঠা দেয়া এই ম্যাথটা। ঠিক আছে। আচ্ছা অঙ্কটা কি কঠিন না সহজ? সহজ। এটাই আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টের পরীক্ষাতে দিছে আশুগঞ্জ। ঠিক আছে সব প্রশ্নের মুখস্থ আসলে আছে হ্যাঁ আমাদের সব প্রশ্ন হ্যাঁ তুমি মনে করো যে প্রাইভেট পড়াইবা মানে নিজে পড়বা পরীক্ষার জন্য পড়বা যদি কোনটা কোন জায়গাতে আসতেছে না এটা যদি না জানো বা কোন পরীক্ষা তুমি কি পড়বা কি বুঝবা কোন জায়গা থেকে পড়বা এটা তো তোমার জানতে হবে। জানতে হবে ঠিক আছে। এখন তোমরা এটা আমি কারেন্ট সোর্স দ্বারা আমি করছি তোমরা ইচ্ছা করলে এটা এখন ভোল্টেজ সোর্স দ্বারা করে দেখতে পারো। ঠিক আছে দেখবা যে কি आंसर আসবে। ঠিক আছে চেক করো।